আল্লাহ জিজ্ঞেস করে কেউ জান্নাতে যাবে না? কথা বল না, কারণ এখন তো নেক নাই। তো আল্লাহ জিজ্ঞেস করলেন ফিরিস্তা, ওরে জিজ্ঞেস করো 500 বছর যে পাহাড়ের উপরে নামাজ পড়লো ও পান করছে কি? সমুদ্রের পানি তো পান করা যায় না, আরে পানি পান করাইছে কে? বলে আল্লাহ পাহাড়ের ভিতর থেকে পানির ঝর্ণা চালু ছিল। তো পাহাড় থেকে কি পানি হওয়ার কথা? পানি তো পুকুর থেকে হবে, খাল থেকে হবে, বিল থেকে হবে, নদী থেকে হবে। তো পাহাড় থেকে পানি ওরে কে পান করাইছে? আল্লাহ জিজ্ঞেস করলেন খাইল কি? বলে আল্লাহ একটা ডালিম গাছ হয়েছিল পাহাড়ের পাথরের ভিতর থেকে। একটা ডালিম আজকে খাইতাম, কালকে দেখতাম বড় একটা ডালিম হয়েছে, আবার কালকে আর একটা ডালিম খাইতাম। এভাবে 500 বছর কেটে গেছে, আমার কোনো আয় রোজগার করতে হয় নাই। আল্লাহ বললেন এক গ্লাস পানি পান করে 500 বছরের নেক বিক্রি করে দিলা, আর আমি যে তোমার 500 বছর পানি পান করাইলাম সেই হিসাবটা দিয়ে জান্নাতে যাও। বুজুর্গ ডাক দিয়া বলে মালিক আর বলতে হবে না, পৃথিবীর জমিনে আপনার দয়া ছাড়া কেউ জান্নাতের আশা করতে পারে না। যদি আপনার একটু দয়া হয় আমার জন্য একটু জান্নাতের ফয়সালা করে দেন। ইবাদতের বড়াই কইরা পৃথিবীর কোন ওলি গাউস কুতুব জান্নাতের আশা করতে পারে না। এজন্য বাহাদুরি জান্নাতে যাওয়ার জন্য নয়, বরং রব বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই বান্দা, ছোট নেক কাজ করবি, বড় নেক কাজ করবি, লক্ষ টাকা মাদ্রাসায় দান করবি, আবার মুষ্টি বন্ধ করে দান বাক্সের মধ্যে 10 টাকা রাখবি, কোনটা আমার কাছে কবুল হবে আমি ছাড়া কেউ জানে না। ওইটাকে ওসিলা করে কিয়ামতে তোর নামটা জান্নাতি লিস্টে লিখে